যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর পর এখনও কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তবে তিনিই ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এ অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে $20 কোটি, প্রায় 2,235 কোটি টাকা ডোনেশন জমা পড়েছে। হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্লেহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস $20 কোটি তুলে ফেলেছেন। 66% হলেন নতুন ডোনার। আমরা 17,000 নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি। এরই মধ্যে বিল ক্লিন্টন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। আগামী আগস্টেই তার দল অনলাইন ভোটিং করবে। তারপরই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে হ্যারিসের নাম জানাবে তারা। এদিকে গত বৃহস্পতিবার অন্তত 2টি এবং শুক্রবার একটি জনমত জরিপে দেখা গেছে 5 নভেম্বরের নির্বাচনের ফল নির্ধারণী ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোয় ট্রাম্পের সঙ্গে হ্যারিসের ব্যবধান কমে এসেছে। এমারসন কলেজ ও দ্য হিল পরিচালিত এক জরিপে দেখা যায় গুরুত্বপূর্ণ 4টি রাজ্যে ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। অ্যারিজোনায় ট্রাম্পের 49% বিপরীতে হ্যারিস 44, জর্জিয়ায় ট্রাম্প 48 ও হ্যারিস 46%, মিশিগানে ট্রাম্প 46 ও হ্যারিস 45 এবং পেনসিলভেনিয়ায় ট্রাম্প 48 ও হ্যারিস 46 সমর্থন পেয়েছেন। নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজের জরিপের ফলও প্রকাশ হয় গত বৃহস্পতিবার। দেশব্যাপী নিবন্ধনকৃত ভোটারদের মধ্যে চালানো এক জরিপেও দেখা যায় ট্রাম্প হ্যারিসের চেয়ে মাত্র 2% ব্যবধানে এগিয়ে আছেন, যেখানে আগে বাইডেনের চেয়ে 8% এগিয়ে ছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম সামনে আসার পর তাকে বামপন্থী ও উন্মাদ আখ্যা দিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট। অতি উদারপন্থী কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রে অপরাধ, বিশৃঙ্খলা, মারপিট এবং মৃত্যু ডেকে আনবে বলে প্রচার চালান তিনি। তার পাল্টা হিসেবে ট্রাম্পকে যৌন হেনস্থাকারী আখ্যা দিয়ে রিপাবলিকান প্রার্থীকে এক হাত নিয়েছেন কমলা।